এই কোরআনের প্রকৃত শিক্ষা না থাকার কারণে আমরা কোন পথে হাঁটছি, শিরিকের পথে হাঁটছি না বেদাতের পথে হাঁটছি, এদিকে আমাদের কোনো তোয়াক্কা নাই। আমাদের ঈমান আইলো না গাইলো এটাও আমরা ধরতে পারি না, ঠিক কিনা? আমার শায়েখ মানিকগঞ্জের হুজুর তিনি মাঝে মধ্যে একটা কথা বলে থাকেন, মূর্খ লোকের ঈমান কচু পাতার পানি। কার ঈমান? মূর্খ লোকের ঈমান কচু পাতার পানি। একটা কচু পাতার মধ্যে যদি আপনি পানি রাখেন, পানি থাকবে? পানি থাকবে না। ঠিক তেমনি ভাবে একটা মূর্খ মানুষ যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, তার ভিতরে ঈমান আছে না না আছে সে নিজেও জানে না, ঠিক কিনা ধরে বলেন? আজকের এমন একটা দিন, এই মুহররমের দিন, ফজিলতপূর্ণ একটা দিন কিনা? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর নবী এই দিনে রোজা রেখেছেন, ঠিক কিনা ধরে বলেন? সাহাবায়ে কেরাম এই দিনে রোজা রাখছেন, ঠিক কিনা ধরে বলেন? রাখছেন না? রাখছেন। ইমামগণ যারা আছেন তারা রোজা রাখছেন। তাহলে ভাইরা আমার, আজকে যিনি এই আয়োজনটা করেছেন আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, ঠিক কিনা ধরে বলেন? এমনও আছে আমাদের মতো মানুষ তারা অন্য আয়োজন করেছে, আছে না গ্রুপ? আজকে যখন আমি মানিকগঞ্জ থেকে আসলাম, মানিকগঞ্জে পুরা স্ট্যান্ড পুরা ব্লক হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া চলার কোনো সিস্টেম নাই। আল্লাহ জানে তারা কোন ইসলাম পাইলো আর আমরা কোন ইসলাম পাইলাম। আমরা বাঙালি হইলাম হুজুকে বাঙালি। যদি কেউ খালি একটা মজমা জোগাইতে পারে এটা হক না বাতিল সেটা যাচাই করার দরকার নাই, আমরা সেখানে ধাপিত হয়ে যাই। মানুষ চিন্তা করে তার ভিতরে যদি কোনো কিছু না থাকতো তাহলে এত মানুষ তার পিছনে পিছনে দৌড়ায় কে? বলে না? যদি তার ভিতরে কিছু নাই থাকে তাহলে মানুষ এত আসে কেন? কিছু আছে, মাল পানি না থাকলে তো মানুষ এমনি এমনি আসে না, ঠিক না? কিন্তু আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহর নবীর আদর্শের দিকে তাকাই, আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগিতে এমন জিন্দেগি কোন উম্মতদেরকে কখনোই শিক্ষা দেয় নাই রে বাবা। আল্লাহর নবী বলেছেন তুমি কোরআন এবং সুন্নাহকে তোমরা সঠিকভাবে তোমরা আঁকড়ে ধরো, এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো রে, আমি আল্লাহর নবী ঘোষণা করে দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে সুপারিশ করব। আল্লাহু আকবার করে বলেন। এ ভাইরা আমার, আজকে আমাদের স্কুল ভার্সিটিতে যে শিক্ষা সিলেবাস পড়ানো হয়, যদি প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যদি আমাদের কোরআন শিক্ষার জন্য যদি নুরানি ট্রেনিং দেওয়া হতো তাহলে প্রত্যেকটা যুবক ভাই কোরআন শরীফ শিক্ষা করতো, ঠিক কিনা জোরে বলেন? আমাদের কোরআন শরীফ শিক্ষার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, শিক্ষা করার দরকার আছে না নাই? আমাদের শায়েখ মানিকগঞ্জের হুজুর কেবলা তিনি এবারে বিশ্ব ইজতেমায় তিনি ঘোষণা করেছেন, এবং তিনি বলেছেন আমি সারা বাংলাদেশের 64টি জেলার কমপক্ষে 50টা জেলার মধ্যে কিন্টার গার্ডেনকে বাদ দিয়ে আমি কোরআনের গার্ডেন তৈরি করব ইনশাআল্লাহ তাআলা। আমার বিশ্বাস আমাদের শায়েখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী সাহেবের মতো এইরকম ভাবে যদি কেউ উদ্যোগ নেয়, সারা বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে, সারা বাংলাদেশে যত আলেম আছে, সমস্ত আলেম সমস্ত পীর সাহেব যার যার স্থান থেকে যার যার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একটা উদ্যোগ নেয়, সারা বাংলাদেশে কমপক্ষে একটা করে জেলার মধ্যে আমরা কোরআনের গার্ডেন নির্মাণ করব, তাহলে আমার বিশ্বাস রব্বে কাবার কসম আমার এই বাংলাদেশ থেকে প্রত্যেকটা মুসলমান ঘরের সন্তান এই নাস্তিক হায়দার, দাউদ হায়দার, তসলিমা নাসরিনের মতো তাদের মতবাদ দিয়ে বড় হতে পারবে না, ঠিক কিনা যারা বলেন?